হ্যালো বন্ধুরা, তোমাদের প্রীতিস ব্লগে আবার অনেক অনেক স্বাগত। তো আমি নিয়ে চলে এসেছি আমার দিদির বিবাহ পর্ব 5 অভিযান নিয়ে। তো আজ ছিল আমার দিদির পাটিপত্র, তাই আমরা সবাই মিলে ফ্যামিলির বেরিয়ে পড়লাম ছেলের বাড়ির উদ্দেশ্যে। এই প্রথম আমরা আমার দিদির বিয়েতেই শুধুমাত্র পাটিপত্র করতে যাচ্ছি, কোনো অভিজ্ঞতা নেই। এখানে আমার মা, কাকিমুনি, আমার জেঠিমা পর থেকে অ্যাড হয়েছিল, আমার দুটো বোন, বাবা, রুদ্র সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে একটু সবাইকে বলছি তোমরা তোমাদের চেহারাগুলো একবার করে দেখিয়ে দাও। আর এই যে সবাই দেখাচ্ছে, হচ্ছে আমার জেঠি, সামনে আমার জেঠু বসে আছে। আর কি, আমরা সবাই বেরিয়ে পড়লাম আলীনগর ছেলের বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা তো আমার দিদির ভিডিও সমস্ত কিছুই দেখতে পাবে বিয়ের। আর কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম ছেলের বাড়ি। এখানে একটু বসে সবাই মিলে গল্প করে, আর এখানে আমার জেঠুকে টিফিন করতে দেওয়া হয়েছিল। আমার জেঠু মিষ্টি খেতে এত ভালোবাসে যে বলার কথা না। আর এখানে আমিও একটু টিফিন করে নিচ্ছি। তারপর শুরু হয়ে গেল আমার দিদির আর পাটিপত্রের নিয়মকানুন। এই প্রথম আমি কারোর পাটিপত্র নিজের চোখে দেখছি। এটা নিয়ে কোনো অভিজ্ঞতা কারোরই ছিল না, কেমন হয় না হয়। তবে বেশ ভালো লাগলো, পাটিপত্রের জিনিসটা সত্যি খুব সুন্দর লাগলো। যেখানে বিয়ের ডেট আগে থেকে ফেলা হবে, আর পুরোহিত মশাই ধান, দুব্বো, আতপ চাল সমস্ত কিছু দিয়ে তাকে একবার করে পুজো করে নেবে। আর সবার শেষে লাড্ডু খাওয়ানো হবে। তারপর আর কি, এখানে পুরোহিত মশাই কিছু লিখে দিচ্ছিল, আর শেষে সেটা পড়েও শোনাবে, তোমরা সেটাও শুনতে পাবে। আর এখানে গার্জেনদেরকে দিয়ে দিল সাক্ষী প্রমাণ দেওয়ার জন্য, যেখানে ছেলের বাড়িতে আর মেয়ের বাড়ির পত্রসূচিতে সব কিছু দেওয়া থাকবে। এখানে আমার বাবা, জেঠু, তারপর মেসোমশাই, ছোট জামাইবাবু সবাই মিলে নিজেদের স্বাক্ষর দিয়ে দিল যে এটা বিয়ের হচ্ছে মেন প্রমাণপত্র। কার্ডের থেকেও এটা হচ্ছে খুব মূল্যবান একটা জিনিস, যেটাকে খুব যত্নে রাখতে হবে। আর এই পাটিপত্রটা আমি ডিজাইন করেছিলাম। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি পাটিপত্রের সূচিটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তো এই যে ছোট জ্যাম্বো এখানে সিগনেচার করে দিল। তারপর আবার কি, পুরোহিত মশাই এবার এটাকে পুজো করবে। আর এই পুজোটা কিভাবে হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, শুনে নাও। ওম স্বস্তি নো ইন্দ্র বিদ্যাশ্রবা স্বস্তি নো উষা বিশ্ববেদা স্বস্তি নস্তাগণনিষ্ঠনেমি বৃহস্পতি विष्णुश्च रुद्रश्च चन्द्रकवस्त्रं भूते भवन्तिलया दलुता सासुति समासावित्री युक्तवामहिमविलोकुनिरवडं जम्मुकुन्नालुकमुद्रा शोभद्रादितिरधिगमनरुक्मिनिरवति जम्मामेनुगासुदासुरपति वनिता पैलुवान् सौभाग्यं सकलं शुभकरं मङ्गलं उदिष्टं दुर्गापुस्तफलं चैव तम्बूलमेव च देवी पूर्णामात्रक्षरं वसनं कुरु। তো পুজো করা তো শেষ হয়ে গেল পাটিপত্রের। এবার মা, মাসিমা, কাকিমা, দিদি সবাই মিলে এই পাটিপত্রটাকে একবার চুমিয়ে নিবে ধান দুব্বো দিয়ে। তো দেখো, এখানে আমার দিদির শাশুড়ি মা মানে মাসিমা প্রথমে ধান দুব্বো দিয়ে চুমিয়ে নিচ্ছে। তারপর আসবে আমার মা, কাকিমণি, সবাই পরপর করে এখানে পাটিপত্রটিকে চুমিয়ে নিবে। আর তোমরাই বলো তোমাদের বাড়িতে এরকম করে পাটিপত্র হয় কি না। যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোনো কিছু ভুলও হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, কেননা এটা আমরা প্রথম করছি, কারোর বিয়েতেই করা হয়নি। আমার দিদি ফার্স্ট, বাড়ির বড় মেয়ে, তাই জন্য আমাদের কোনো কিছুর নলেজ নেই। তো আর কি, এখানে দেখতেই পাচ্ছ মা চুমিয়ে চলে গেল, এবার কাকিমণি চুমাচ্ছে, তারপর বদ্দি, ছোটদি সবাই মিলে আসবে চুমানোর জন্য। আর এখানটায় একটা মানে কি বলবো, ভাগনা পাশে বসে আছে, ও শুধু দেখবে প্রণাম করতেই থাকবে, একটু হবে প্রণাম করতেই থাকবে। মানে এত
এত প্রণাম করছে মানে বলার কথা না, তোমরা দেখতেই পাবে। তার নাম হচ্ছে সৌম্যদীপ, খুব মিষ্টি একটা ছেলে। তো এখানটায় তো সবার চুমানোর পালা শেষ হয়ে গেল। এবার পুরোহিত মশাই এটাকে পড়ে শোনাবে যে এই পাটিপত্রতে কি লেখা আছে, কবে বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে, এগুলো সমস্ত কিছু। আর এখানে পাটিপত্রটিকে হলুদ সুতো দিয়ে মুড়িয়ে দিল, কারণ হলুদ রং হচ্ছে খুব শুভ। তাই আর দেখো আমি সোনার বাক্সের মতোটাকে ডিজাইন করেছি। এবার দেখো ঠাকুর মশাই এটা তোমাদেরকে পড়িয়ে শোনাবে। সম্মান পুরস্কার সবিনয় নিবেদন মহাশয় মহাশয় প্রজাপতি ঋষি ব্রহ্মার আশীর্বাদে জীবনের সামাজিক নিয়ম অনুসারে কালিয়াচকের বাসিন্দা শ্রীমান তিমির কান্তি শাহ ও শ্রীমতী লতিকা শাহ জ্যেষ্ঠ কন্যা কল্যাণিয়া অনুরাধা শাহ সহিত বর্তমানে আলীনগরের বাসিন্দা শ্রীমান নিবারণ চন্দ্র লালা ও শ্রীমতী অঞ্জলি লালার একমাত্র পুত্র কল্যাণী অরিন্দম লালার শুভ পরিণয় আগামী 9 অগ্রহায়ণ সন 1432 বুধবার ইংরেজি 26শে নভেম্বর 2025 এই দিনটিতে সুসম্পন্ন হইবে। ঠিক আছে, এত উপলক্ষে উক্ত দিবসে আপনারা সবান্ধবে এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া নবদম্পতিকে আশীর্বাদ করিয়া পালিত করিবেন। তো তোমরা তো শুনতেই পেলে আমি এই পাটিপত্রতে কি কি লিখেছি, আর ঠিক লিখেছি কি না সেটাও তোমরা জানিয়ে দেবে। তারপর এটাকেও হলুদ সুতো দিয়ে সুন্দর করে মন্ত্র উচ্চারণের সঙ্গে বেঁধে দিবে। আর তারপর এই দুটোকে দিয়ে দুই বেয়াই মানে আমার বাবা আর মেসোমশাই একে অপরের হাতে আদান প্রদান করবে। এটাই হচ্ছে নিয়ম আমি যতদূর জানি। তো তোমরাও দেখো। আর এখানে আমার বোন বসেছিল, আমি জিজু আর রুদ্র পাশে সব দাঁড়িয়ে আছি, সবাই দেখছি কিভাবে কি হচ্ছে। আর এখানে আমার বাবা আর মেসোমশাই উঠে গেল এটাকে আদান প্রদান করার জন্য। তো এই যে আদান প্রদান এটা আবার হবে যখন আমার দিদির বিয়ে হবে তখন। তো এখানে ছেলে পক্ষটা নিল মেয়ের বাড়ি আর মেয়ের পক্ষেরটা নিল ছেলের বাড়ি। এই হলো পাটিপত্র। তারপর কোলাকুলি করে আমাদের পাটিপত্রের নিয়মকানুন এখানেই শেষ করলো। আর তারপর কি এখানের ছোটদি সবাইকে লাড্ডু খাইয়ে দিচ্ছে, কারণ সব কিছু শেষে তো মিষ্টি মুখ করে নিতে হয়। তাই এখানে সবাই মিলে লাড্ডু খেয়ে নিচ্ছে। আর সেই দিনটা খুব প্রচণ্ড গরম ছিল কিন্তু। আর ওখানটায় আমার বুনু লাড্ডু খেয়ে নিল। এবার একে একে সবাইকে লাড্ডু খাওয়ানো হয়ে গেলে শুরু হবে হলুদ মাখানোর পর্ব। বিয়ে লাগার পর এমনকি ডেট সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর আর ফ্যামিলির সবাই মিলে হলুদ ছুঁয়ে দেয়। তো এখানটায় আমাকেও আমার জেঠিমা একটু হলুদ দিয়ে দিচ্ছিল, আমার দিদির বিয়ে বলে কথা। আমি এখানে সেই কথাটাই বলেছিলাম, আমার দিদির বিয়ের প্রথম হলুদ আমি মাখলাম। আর সবার শেষে কথা বলতে বলতে আমার পাটিপত্রের ভিডিও এখানেই শেষ করলাম। নিয়ে আসবো আবার পরের ভিডিও তোমাদের সামনে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সবাই আমাকে একটু প্লিজ সাপোর্ট করো। টাটা।